ভাই আমার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে আর কথা শোনা যাচ্ছে ভাই? ভাই ঠিক আছে। হ্যাঁ ভাই, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, আপনি এখন কাজ করেন। ওকে 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 ওকে, সো আমরা পিডিএফটা কিন্তু আজকে গ্রুপে দেখছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি পিডিএফটা কিন্তু গ্রুপেই দেওয়া আছে, একটু উপরে সার্চ করলেই পাওয়া যাবে। ওকে, সো পিডিএফের ভিতরে ঢুকে আমরা রিলোডে মিলোডে না যাই, তো আমরা পিডিএফের যে মেইন পয়েন্টগুলো এগুলো আমরা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়েছিলাম, ওগুলো দিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকলে কেউ ঘুমায় যায় না। আমি যেহেতু আমার ঠান্ডা লাগছে, তো আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব, আপনারা বোঝার চেষ্টা করবেন। দ্য ফিউচার অফ সোশ্যাল মাইনিং উইথ পলিন্টিকা, আনলিমিটেড আর্নিং ইন ওয়েব থ্রি, ডুও অ্যান্ড কোয়াট্রো। ওকে, হাউ মাচ ইউ আর্ন হ্যাভ, স্পিল ওভার ইনকাম। সেখানে অনেকগুলা কিছু বিষয় আছে। স্পিল ওভার ইনকাম বিগ্যানিং ইমিডিয়েটলি ইউ আনলক লেভেল, ইউ ক্যান আর্ন ক্রিপ্টো। আমরা জানি যে আমরা এখান থেকে ক্রিপ্টো কারেন্সি ইনকাম করবো, এবং আমাদের এটা যে স্মার্ট কন্ট্রাক্ট অটোমেটেড সিস্টেম, এটা আমরা ভালো করেই জানি যে এটা আমরা ব্লক চেন এবং স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমেই পাই। রেফারেল বেস নেটওয়ার্ক ইফেক্ট, এটা আমরা জানি যে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি। তবে আমরা একটা জিনিস নিয়ে কিন্তু অনেক দিন বলতেছিলাম যে প্রো, বেসিক অ্যান্ড এলিট। সো এই বিষয়গুলো কিন্তু এখানে আবারও বলা আছে যে আপনি চাইলে আমরা যেভাবে স্বাভাবিকভাবে যে সমস্ত সাইটে জয়েন করি, যার যেটা মনে চায় ওই কটা লেভেল আপডেট করি, ওইভাবে তো করতে পারবেনই, সব কিছু এভরিথিং ওকে। কিন্তু আপনি যদি একটা প্যাকেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান, প্যাকেজ জাস্ট, তাহলে আপনি বেসিক তো এটা সবার জন্য 20 পোল লাগবে, 20টা পোল লাগবে। আর প্রোতে যদি জয়েন করেন 147+ পোল আপনার ওয়ালেটে থাকা লাগবে, মানে 147টা পোল থাকলেই হবে। আর ইলিট যেটা, এটা কিন্তু আমরা জানি যে 1030 পোল আপনার ট্রাস্ট ওয়ালেটে থাকলে ইলিটের মাধ্যমে জয়েন করতে পারবেন। ওকে, তো এবার যদি আপনি একটা জিনিস খেয়াল করেন যে ফরকাস্ট পিইভি ইন ফার্স্ট মান্থ। ওকে, সো এইখানে একটা জিনিস দেখানো হয়েছে যে ফার্স্ট মান্থ আপনি যদি এখানে জয়েনিং করে প্রথম মাসেই যদি কাজটা শুরু করেন, তাহলে আপনি এত পরিমাণ আর্নিং চাইলে করতে পারেন যদি কাজ করেন। আপনি জয়েন করার পরে হিউজ পরিমাণ একটা অর্থ উপার্জন চাইলে এখান থেকে করতে পারেন। এটা জাস্ট একটা আইডিয়া দেওয়া হয়েছে। টু স্টেজ সোশ্যাল মাইনিং ফ্রেমওয়ার্ক। সো আমাদের এই আলোচনাগুলো বা আমাদের এই পিডিএফ, হ্যাঁ, এই জিনিসগুলা একদমই আমি বলবো নতুনভাবে করা হয়েছে, এবং কোনো সাইটের সাথে আমাদেরটা মিলবে না, বা খুব অথেন্টিক সিস্টেমে খুব নতুনত্ব নিয়ে কিন্তু আমাদের এই সাইটটা চালু হয়েছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। টু স্টেজ, আপনারা যারা অলরেডি আমাদের পিডিএফগুলো দেখছেন বা অ্যানালাইসিস করছেন, পড়ছেন, আপনারা বুঝতে পারছেন যে আমরা বিগত দিনে যে সমস্ত সাইটে কাজ করছি বা এটার পিডিএফের ডিজাইন এবং কাজগুলা খুবই মানে আনকমন, মানে এক কথায় হলো খুবই ইউনিক। এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। ওকে, সো প্রথমে এখানে কিন্তু লেখাই আছে টু স্টেজ সোশ্যাল মাইনিং ফ্রেমওয়ার্ক। সো এখানে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, প্রথমেই বলা আছে প্যাসিভ ইনকামের কথা, যেটা আমরা সবাই চাই, ফ্রি ইনকাম, মানে একটু কম কাজ করে বেশি ইনকাম। তারপরের যে অপশনটা দেওয়া আছে 2 নম্বরে অ্যাক্টিভ আর্নিং, যেটার বিষয় আমরা বলবো। তো শুরুতে আমি যদি প্যাসিভ ইনকামের কথা বলি, Quattro allow your team earning money without personal invitation due to overflow from the entire system. ওকে, সো এখানে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে আমাদের দুইটা প্রোগ্রাম আছে, একটা হলো কোয়াট্রো আর একটা হলো ডুও। সো কোয়াট্রো প্রোগ্রামের কথা এখানে বলা আছে, যেখানে আপনি পার্সোনাল রেফার করে যে ইনকামগুলো পাবেন, পার্সোনাল রেফার না করলেও আপনার কোয়াট্রো প্রোগ্রাম থেকে আপনার আপলাইন যত ভালো কাজ করবে সেখান থেকে আপনি একটা বেনিফিটেড হবেন, এবং আপলাইনের যত টিম মেম্বার আপলাইনের রেফারে জয়েন করবে এবং আপলাইনের যত টিম জয়েন করবে, যত মানুষ ওই কোয়াট্রো প্রোগ্রাম আপডেট করবে, সেখান থেকে আপনি ওভারফ্লো সিস্টেমে মানে একটা বিগ ইনকাম করতে পারবেন, সেটা হলো কোয়াট্রো প্রোগ্রাম থেকে। ওকে, ওভারফ্লো কাম ফ্রম পার্টিসিপেন্ট হু রেজিস্টার্ড কোয়াট্রো, এখানে লিখেই দেওয়া আছে একদম ক্লিয়ারলি যে ওভারফ্লো ইনকাম আসবে সেটা হবে কোয়াট্রো প্রোগ্রামে যত মানুষ রেজিস্ট্রেশন করবে, কোয়াট্রো প্রোগ্রামটা যত মানুষ চালু করবে, তাদের ইনকামের একটা বেনিফিট আপনি এখানে পাবেন। ওকে, ডুও ওয়ার্ক ডেফিনেটলি, এই যে দেখেন, ডুও ওয়ার্ক
ডিফারেন্টলি ডুও প্রোগ্রাম এখানে ডিফারেন্টভাবে কাজ করবে। দেয়ার আর নো ওভারফ্লো ফ্রম দি সিস্টেম বাট 100% অফ দি ইনকাম কাম ফ্রম ইয়োর রেফারেল। ওকে, এখানে যে ডুও প্রোগ্রামটা আসছে এই ইনকামটা আসবে 100% রেফারেল সিস্টেমের মাধ্যমে। মনে রাখবেন প্রথম যে আমাদের স্লট ডুও, এই প্রোগ্রামটা থেকে 100% আপনি রেফারেলের মাধ্যমে ইনকাম করতে পারবেন। মানে যে যত বেশি রেফারেল করতে পারবে, আমরা জানি আমরা বিগত দিনে অনেক সার্ভারে কাজ করছি, রেফারেল করতে হয়, যে রেফারেল না করলে একটা কমিউনিটি বিল্ড আপ হয় না, একটা টিম হয় না। হ্যাঁ, রেফারেল না করলে লিডাররা ভালো ইনকাম করতে পারে না, বা যে যত ভালো রেফারেন্স করতে পারে, যে যত বড় টিম তৈরি করতে পারে, সে তো ভাই তত বেশি ইনকাম করতে পারবেই। সো এইটার সিস্টেমের কথাই এখানে বলা হয়েছে যে আপনি যত বেশি রেফার করতে পারবেন তত বেশি ইনকাম আপনি করতে পারবেন এই ক্যাটাগরিতে। এবারে যদি আপনি 2 নম্বর অপশনটা দেখেন যে অ্যাক্টিভেট আর্নিং। সো অ্যাক্টিভ আর্নিংয়ের বিষয়টা যদি দেখেন, ইফ ইউ বিল্ড এ টিম, এখন আপনাদের বিষয় নিয়ে কথা বলা হচ্ছে যে যদি আপনি টিম বিল্ড আপ করেন, ইউ আর্ন এক্সট্রা মানি, আপনি এক্সট্রা মানি ইনকাম করতে পারেন বুথ ডুও অ্যান্ড কোয়াট্রো। আপনি যদি রেফারেল বেস বা টিম ওয়ার্কিং সিস্টেমে কাজ করেন তাহলে ডুও এবং কোয়াট্রো দুইটা প্রোগ্রাম থেকেই আপনি সমানভাবে অর্থ উপার্জন করতে পারবেন। ওকে, সো এটা তো আমরা সবাই জানি। ইউ অ্যাক্সেস স্ট্র্যাটেজি ইদার কমপ্লিটলি প্যাসিভ ইনকাম থ্রো কোয়াট্রো ওভারফ্লো অর ফাস্ট সাইকেল ইন ডুও। ওকে, সো আপনি কোয়াট্রো অ্যান্ড আপনার যারা টিম মেম্বার থাকবে তাদের যত স্লট রিসাইকেলিং হবে ডুও এবং কোয়াট্রো, সেই ইনকামগুলো আপনার কাছে চলে আসবে। অ্যান্ড দেন অ্যাক্টিভ ইনকামের ভিতরে আরও একটা অপরচুনিটি আমরা যদি দেখি, এনার্জি এনএফটি রিওয়ার্ড উইথ নেটিভ ইকোসিস্টেম টোকেন পলি। সো এখানে একটা মজার বিষয় কি দেখেন, আমি আপনাদেরকে গত মিটিংয়েও কিন্তু বলছিলাম যে এনএফটি থেকে তারাই সবচেয়ে বেশি ইনকাম করতে পারবে যারা এখানে প্রোগ্রাম নিয়ে ভালো কাজ করতে পারবে। ডুও অ্যান্ড কোয়াট্রাও এই প্রোগ্রামগুলো যারা বেশি লেভেল আপডেট করবে এবং যারা বেশি রেফারেল বেস কাজ করবে, টিম ওয়ার্কিং করবে, তাদের জন্য পলি ইনকাম করার সুযোগ আছে। দেখেন তাদের জন্য অটোমেটিক ভাই পলি টোকেন আপনি বাই করবেন না, সমস্যা নাই, আপনি যদি আমাদের সাইটের মধ্যে কাজ করেন অটোমেটিক এই পলি টোকেন আপনি ইনকাম করতে পারবেন। এইটা হলো বিগ অপরচুনিটি। এনার্জি এনএফটি, আমরা জানি যে এনার্জি এনএফটি আমরা কিভাবে পাবো, আমরা যারা টিম ওয়ার্ক করব, আমরা যারা এখানে রেফারেল করব, আমরা যারা স্লট বেশি করে আপডেট দিব, তারা কিন্তু একদম ফ্রি এনএফটি পাবো। এনএফটির জন্য আপনার কোনো টাকা দিতে হবে না, এটা অটোমেটিক আপনি পাবেন। শুধু আপনি আইডির ভিতরে ঢুকে দেখবেন যে ক্লেম নাও, আপনি কি এনএফটি নিতে চান নাকি না, ক্লেমে ক্লিক করলেই আপনি ফ্রিতেই এনএফটি নিতে পারবেন, এটার জন্য কোনো টাকা দেওয়া লাগবে না। যেটা সম্পূর্ণ এনার্জি এনএফটি রিওয়ার্ড, যেটা থেকে নেটিভ ইকোসিস্টেম টোকেন পলি ডলার ইনকাম হবে, যেটা আমাদের অলরেডি ডেক্সে লিস্টেড পলি টোকেন, আমাদের কোম্পানির নিজস্ব শেয়ার, নিজস্ব টোকেন পলি টোকেন, যেটার নাম আমরা সবাই জানি। এই পলি টোকেনটা আপনি আমাদের সাথে যখন ডুও অ্যান্ড কোয়াট্রো প্রোগ্রাম নিয়ে কাজ করবেন, যত বেশি টিম আপনার ডেভেলপ হবে, যত বেশি রেফারেল আপনি করবেন, তত বেশি পরিমাণে পলি ডলার অটোমেটিক আপনি এখান থেকে ফ্রিতে নিতে পারবেন। ও মাই গড, তা আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। যদি আমার আজকে ঠান্ডা না লাগতো আমি আরও এক্সাইটেড হয়ে কথা বলতে পারতাম। ডুও অ্যান্ড কোয়াট্রো, হাউ টু এসএমপি স্ট্রিম ওয়ার্ক, ও মাই গড। সো এখানে যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন, সোশ্যাল মাইনিং প্রোগ্রাম, যেটার প্রথম প্রোগ্রামের নাম হলো ডুও, এটার নাম কিন্তু আমরা ভালো করে জানি, অনেক দিন ধরে শুনে আসতেছি, কারণ এই সাইটের জন্য আমরা দীর্ঘ 5 মাস ধরে ওয়েট করতেছি কবে আমাদের polinica.com আসবে, কবে আমাদের polinica সাইট আসবে, কবে আমরা টিম সেট আপমেন্ট করবো, কমিউনিটি বিল্ড আপ করবো, লাইভ মিটিং করবো রেগুলার, কবে কাজকাম শুরু হবে, এইটার জন্য আমরা ওয়েট করতেছিলাম। ওকে, সেখানে আপনারা সাইকেল ROI মানে রিওয়ার্ড রেশিওগুলো দেখতে পারবেন, যে আপনি টোটাল ইনভেস্টমেন্ট করছেন কত আর আপনার প্রফিট হয়েছে কত, রেশিও চেক করতে পারবেন। এক্সপেক্ট মান্থলি আর্নিং, আপনি প্রতি মাসে চাইলে 6000% ইনকাম করতে পারবেন এই স্লটে। আপনি যা ইনভেস্ট করবেন সেই ইনভেস্টমেন্টের উপরে 6000+ পার্সেন্টেজ আপনি ইনকাম করতে পারবেন। দিস ইজ হিউজ নাম্বার অফ লেভেল ইন এসএমপি সোশ্যাল মাইনিং প্রোগ্রাম। এখানে 15টা লেভেল থাকবে, আমরা জানি ডুও প্রোগ্রামের লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম 15টা পর্যন্ত লেভেল থাকবে। মাইনিং স্লট পার লেভেল, আপনি যদি এখানে একটা জিনিস খেয়াল করেন, অনেকে এই জায়গাটা বুঝতে পারবেন না, আমি কিন্তু মিটিংয়ের শুরুতেই বলতেছিলাম যে
আমাদের কোম্পানি এমন কিছু ওয়ার্ড ব্যবহার করছে এই জায়গাগুলোতে যেটা মার্কেটিংয়ের জন্য এবং নতুন মেম্বারদেরকে আমাদের কোম্পানিতে আনার জন্য আপনি একদম সিম্পল ওয়ে ব্যবহার করতে পারবেন। কারণ তারা যখন এখানে আসবে দেখবে এখানে কোনো কোম্পানির সাথে কিছুই মিলে না, এগুলো সব মানে কি উল্টাপাল্টা নাম দিয়ে রাখছে, মানে এগুলোর নাম শুনেই মানুষ চলে আসবে। ঠিক আছে, কথায় আছে না যে কারো কাটে ধারে কারো কাটে ভারে, ঠিক আছে, এই কথাটা বুঝতে হবে যে মাইনিং স্লট পার লেভেল 2 বিষয়টা বোঝার ট্রাই করেন যে এখানে মাইনিং বলতে কি বোঝানো হয়েছে। মাইনিং বলতে এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে টাকা আপনি এখান থেকে উৎপাদন করবেন, দ্যাটস ইট। মাইনিং বলতে এটাই বোঝানো হচ্ছে। মাইনিং মানে কি, মাটি খোঁড়া। তো মাটি খুঁড়লে কি পাওয়া যায়? মাটি খুঁড়লে টাকা পাওয়া যায়, অনেকে স্বর্ণ গয়না পায়, তাই না? মাটি খুঁড়লে লোহা লক্কর পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। সো মাটি খুঁড়লে কি পুকুর করা যায়, অনেক কাজ করা যায়। মাটি খুঁড়ে অনেক বিল্ডিং তৈরি করতে হয়, অনেক কাজই লাগে। তার মানে আপনি এখানে মাটি খোঁড়ার কাজ করতে আসছেন। আপনি ডুও প্রোগ্রাম নিয়ে কাজ করলে মিনিমাম যদি এখানে আপনার ডুও প্রোগ্রামে 2টা লেভেল নিতে পারেন তাহলে আপনি এখান থেকে সর্বোচ্চ পরিমাণ ইনকাম করতে পারবেন। মনে রাখবেন, ডুও প্রোগ্রামে যদি অ্যাটলিস্ট আপনি রেফারেল বেস কাজ করতে চান যে ইয়েস আমার টিম আছে বা আমার কিছু রেফারেল হবে, আমি কিছু রেফার করতে পারবো, তাহলে অবশ্যই আপনি এখানে 2টা স্লট মিনিমাম হলেও ডুও প্রোগ্রামে আপডেট করবেন। আর যারা আরও বেশি আপডেট করবেন তারা তো কোনো কথাই নেই, কিন্তু মিনিমাম 2টা স্লট এখানে আপডেট করার জন্য বলতেছে। আদারওয়াইজ আপনি যদি যত রেফার করেন, আপনি যদি মিনিমাম 2টা স্লট আপডেট না করেন, আপনি যতই রেফার করেন আপনি কোনো ইনকাম পাবেন না। এখন আপনি কি আপনার ইনকাম মিস করতে চাইবেন? অবশ্যই না। তাহলে এই জিনিসটা এখানে লিখিয়ে দেওয়া আছে যে আপনাকে মিনিমাম 2টা লেভেল নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে প্রতিটা রেফারের ইনকাম আপনি পাবেন এবং হিউজ পরিমাণ একটা ইনকাম আপনি করতে পারবেন লাইফ টাইম রেফার করলে, যেখানে কখনোই আপনার ইনকাম বন্ধ হবে না। হ্যাঁ, এবার আপনি যদি বলেন যে ভাই আমি যে ডুও প্রোগ্রামে 2টা লেভেল আপডেট করব, আমার টিম মেম্বাররাও যদি এরকমভাবে সবাই 2টা করে লেভেল আপডেট করে, তাহলে অবশ্যই আপনাকে 3 নাম্বার লেভেল আপডেট করতে হবে। কারণ আপনার টিম মেম্বাররা আপনাকে যদি ধরে ফেলে সেম লেভেলে, তাহলে আপনাকে একটা লেভেল উপরে থাকতে হবে। তা না হলে আপনার টিমের মেম্বাররা আপনাকে ক্যাচ করে ফেলবে এবং আপনি আপনার টিম থেকে বড় স্লটের ইনকামগুলো হারাবেন। এই জিনিসটা মনে রাখবেন। ওকে, স্লট মাইনিং পার লেভেলস 100% প্লাস। আপনি প্রতিটা স্লটের পার সাইকেলিংয়ে 100% ইনকাম করতে পারবেন। স্পিল ওভার পার্সোনাল রেফারেল। ওকে, পার্সোনাল রেফারেলের মাধ্যমে আপনি স্পিল ওভার পাবেন। স্পিল ওভার থেকে আপনি বিভিন্ন এনএফটি পাবেন ফ্রিতে। এই জিনিসগুলোই বলা আছে, এগুলো অটোমেটিক হবে। মনে রাখবেন, এটা কোনো জটিল ও কঠিন কিছু না। আপনি শুধু রেফার করে যাবেন, কাজ করে যাবেন, মার্কেটিং করে যাবেন, অটোমেটিক আপনি এগুলো পেয়ে যাবেন। এইগুলোর জন্য আপনি কিছুই করতে হবে না। মাইনিং মেকানিজম, সিকিউরলি অ্যাক্টিভেশন, ফ্রিজিং, ওভারটেকিং, বোনাস, পার্সোনাল রেফারেল, স্পিল ওভার, এভরিথিং অল সব কিছুই কিন্তু এই ডুও প্রোগ্রামে থাকবে। দ্যাট মিনস এখানে অনেক কিছু বোঝানো হয়েছে। যেমন ধরেন এই যেটা নিয়ে আমি একটু আগে বললাম যে আপনার ডুও প্রোগ্রামের 2 নাম্বার লেভেল আপডেট করা আছে। এখন আপনার একজন টিম মেম্বার সে কী করলো, 2 নাম্বার লেভেলটা আপডেট করে ফেললো, তাইলে কি সে আপনাকে ধরে ফেললো না? এবার এই টিমের মেম্বার থেকে কেউ যদি 3 নাম্বার লেভেল আপডেট করে তাহলে কিন্তু ওই ইনকামটা আপনি আর পাবেন না, আপনাকে ওভারটেক করে আপনার আপলাইনের কাছে চলে যাবে। মানে উপরে যার কাছে 3 নাম্বার লেভেল আপডেট করা আছে ওই জিনিসগুলো, মানে এভাবে ওভারটেকিং, ফ্রিজিং, এই বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে ধরেন আপনার এখানে ডুও প্রোগ্রামে 3টা ঘর দিল সাপোজ, এখন 3টা ঘরে আইডি নাম্বার ম্যাচ হয়ে গেছে, 3টা ঘর থেকেই আপনার ফিল আপ হয়ে গেছে। এবার দেখবেন কি 3টা ঘর ফিল আপ হওয়ার পরে যদি আপনার সেকেন্ড লেভেল বা থার্ড লেভেলে আপডেট না থাকে তাহলে কিন্তু আপনি আর এখান থেকে ইনকাম করতে পারবেন না। এগুলাকে বলা হয় ফ্রিজিং, ওভারটেকিং, স্পিল ওভার। এই জিনিসগুলা যারা ফোর্সে যে কাজ করছেন, কোরনেক্সে কাজ করছেন, তারা একদম ভালো করে জানেন যে এই জিনিসগুলো যদি থাকে তাহলে টিমের লোকেরা বেশি বেশি আপডেট করবে এবং প্রত্যেকে অ্যাক্টিভ থাকবে এবং প্রচুর পরিমাণে ইনকাম এখান থেকে করা যাবে এবং এটাই হলো নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রধান বৈশিষ্ট্য। ওকে, এরপরে যদি আমরা যদি পরের প্রোগ্রামটাতে দেখি, কোয়াট্রো, এটা সোশ্যাল মাইনিং প্রোগ্রাম। এখানেও কিন্তু ওই রকমের অনেক বিষয়গুলো দেওয়া আছে। তারপর আমরা একটু মুখে বলবো যে সাইকেল রেশিও, আপনি টোটাল কোয়াট্রো প্রোগ্রামে কত ডলার ইনভেস্ট করেছেন, আপনার কত ইনকাম হয়েছে, আপনি কি পার্সেন্টেজ লসে আছেন নাকি লাভে আছেন সেগুলো চেক করতে পারবেন। এক্সপেকটেশন, এখানে ডুও থেকে আপনি কোয়াট্রোতে 9000% পর্যন্ত প্রতি মাসে চাইলে ইনকাম করতে পারেন। এখানেও 15টা লেভেল থাকবে। এখানে আপনাকে মিনিমাম 6টা লেভেল পর্যন্ত আপডেট করে রাখতে বলছে, তবে এখানে কোনো শর্ত নাই। এখানে এটাই বোঝানো হয়েছে যদি আপনার 6টা করে লেভেল আপডেট করা থাকে তাহলে আপনার 9000% যে ইনকাম, এই রেশিওটা ফিল আপ হইতে পারে প্রতি মাসে, আপনি কাজ করেন আর না করেন।
জাস্ট এটা একটা অনুমানিক আইডিয়া করে দেওয়া হয়েছে। তবে অবশ্যই আপনারা বেশি টিম ওয়ার্ক করার চেষ্টা করবেন এবং মিনিমাম 6টা করে লেভেল আপডেট দিয়ে এখানে কাজ করার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট গেইন করতে পারবেন। আর যাদের একদম অল্প টাকা তারা মিনিমাম দুইটা লেভেল তো নিতেই হবে, কারণ লেভেলের দামগুলো খুবই কম। আমি চার্টগুলো পাঠিয়ে দিব, সমস্যা নেই, আপনারা গ্রুপে দেখতে পারবেন যে মিনিমাম 2টা লেভেল হলেও আপনারা এখানে জয়েন করে কাজ করবেন। কিন্তু তারা রিকমেন্ডেশন করতেছে 6টা। এটা কিসের জন্য? কারণ কোয়ার্ট্রো প্রোগ্রাম থেকে আপনি নন ওয়ার্কিং ইনকাম পাবেন, মানে আপলাইন, ক্রস লাইন, গ্লোবাল ইনকাম যেটা আমরা বলি, এই সাইড লাইন ইনকামগুলো আপনারা পাবেন। সো এখানে যদি স্লট আপনার বেশি থাকে তাহলে আপনি সবচেয়ে বেশি পরিমাণে ইনকামগুলো করতে পারবেন। আপনার পরে যত প্রোগ্রাম ডুও অ্যাক্টিভেশন হবে আপনার পরে, আপনার টিমে, আপনার আপলাইনের টিমে, ক্রস লাইনের টিমে, সাইড লাইনের টিমে, যেখান থেকেই বলেন না কেন, সেখান থেকে আপনার কাছে সর্বোচ্চ পরিমাণ ইনকাম আসবে 6টা লেভেল থেকে, প্রথম 6টা লেভেল থেকে। ওকে, তো এই কারণে এখানে তারা বলছে যে আপনারা একটু স্লটগুলো বেশি লেভেল ওপেন করে কাজ করবেন, তাহলে যারা নন ওয়ার্কিং ইনকাম চান তাদের জন্য একটা ভালো পজিটিভ ফিডব্যাক আসতে পারে এখান থেকে। সো আপনাদের কাছে যতটুকু অ্যাবিলিটি আছে, 2টা 3টা 4টা যতটুকু পারেন করবেন। আমি এখানে মিনিমাম 8টা লেভেল নিয়ে কাজ করা স্টার্ট করব। কোয়ার্ট্রো প্রোগ্রামে আমি নিজে 8টা লেভেল নিব, আর ডুও প্রোগ্রামে আমি 6টা লেভেল নিব। সেটা হলো আমার নিজের ব্যক্তিগত ইচ্ছা। এবার আপনার যে কটা নিতে মন চায় নিজে নিয়ে ফেলবেন। ওকে, স্লট মাইনিং পার লেভেল 50% প্লাস পার লেভেল। ওকে, 50%-এর উপরে আপনার এখান থেকে ইনকাম হবে। যখনই কোনো পেমেন্ট ঢুকবে 50% আসবে। সাপোজ ধরেন আপনার ডাউন থেকে কেউ একজন $10 দিয়ে একটা স্লট আপডেট করেছে, আপনি 50% $5 আপনি পেয়ে গেছেন। আপনার ডাউন থেকে কেউ একজন $100 দিয়ে স্লট আপডেট করছে, আপনি $50 পেয়ে গেছেন। এটাই হলো 50%। তার মানে যত পেমেন্টই আসুক না কেন 50% করে আপনার এখানে আসবে। স্পিল ওভার আনলিমিটেড সিস্টেম উইথ, এটা তো আমরা এটা নিয়ে কথা বলছি, স্পিল ওভার, বোনাস, ওভারটেকিং, ফ্রিজিং, এই সব বিষয়গুলো এখানে থাকতেছে, নো প্রবলেম। এবার আমরা সামনের দিকে যেতে পারি। সো সামনের দিকে যাওয়ার জন্যে তো আপনারা এখানে স্ক্রিনশটে আমি দিয়ে রাখছি, গ্রুপগুলোতে দেখে নেবেন যে ডুও অ্যান্ড কোয়ার্ট্রোর, যেটা আমি একটু আগে বললাম যে প্রতিটা লেভেলের দাম কত, সেই বিষয়গুলো। ওকে, সো এখানে প্রথম লেভেলের দাম হলো 20 পোল, সেকেন্ড লেভেলের দাম হলো 32 পোল, তাই না? সো এখানে আবার অ্যাক্টিভেশন চার্জ, অ্যাক্টিভেশন সাইকেল, ও আচ্ছা রিওয়ার্ড, এখানে রিওয়ার্ডের কথা বলা হয়েছে যে আপনার এখানে যদি 20 পোলের মাধ্যমে প্রথম স্লট অ্যাক্টিভেশন করেন তাহলে এখানে প্রতি সাইকেলিংয়ে 40 পোল করে আপনি পাবেন, এবং মান্থলি যদি এভাবে কাজ চলতে থাকে তাহলে 1200 পোল পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। মান্থলি সাইকেল রিওয়ার্ড 1200%, 6000+%। মানে বিষয়টা এমন না যে আপনার এখানে সর্বোচ্চ 1200 পোল ইনকাম হবে, এর পরের ইনকামগুলো আপনি আর পাবেন না, এর পরেরগুলো আপনি পাবেন। ওখানে কিন্তু লেখাই আছে যে +6000%। ওকে, তার মানে প্লাস যেহেতু দেওয়া আছে, তার মানে এটা জাস্ট একটা মিনিমাম আইডিয়া। তবে আপনি এখানে যত খুশি ইনকাম করতে পারবেন, আপনার কোনো ইনকাম মিস যাবে না, এটাই ফাইনাল। ওকে, সো এরপরে আপনাদের যদি এই পিকচারটা আমি দিয়ে দিই তাহলে সুবিধা হবে, আমি গ্রুপে এই পিকচারটা দিয়ে দিই, তাহলে স্লট কোনটার কত দাম সেগুলো আপনারা সহজেই বের করে নিতে পারবেন। ওকে, সো আমি এখানে যদি দেখি কোয়ার্ট্রোর মধ্যেও যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন যে কোয়ার্ট্রোর মধ্যেও যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু প্রথম লেভেলের দাম কত, ডুও অ্যান্ড কোয়ার্ট্রো প্রতিটা লেভেলের দাম কিন্তু একই। সো আমি জাস্ট প্রাইজের খাতাটা আমি একদম ক্লিয়ারলি দিয়ে দিই তাহলে সুবিধা হবে। ডুও অ্যান্ড কোয়ার্ট্রো। ওকে, সো এই পিডিএফের মধ্যে এখানে স্লটের যে একটা এক্সট্রা চার্জ আছে সেটা কিন্তু ধরা হয় নাই, কিন্তু এখন আমি আপনাকে যেই স্ক্রিনশটটা দিছি এটার ভিতরে আপনি যদি খেয়াল করেন যে ওয়ান টাইম ফি আছে। আপনি যদি সাপোজ 20 পোল দিয়ে জয়েন করতে চান আপনি কিন্তু পারবেন না, আপনাকে মিনিমাম 2টা পোল এক্সট্রা ওয়ালেটে থাকা লাগবে। তার মানে 22 পোল যদি আপনার ওয়ালেটে থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, এবার যদি আপনি জিনিস খেয়াল করেন, সাপোজ ধরেন আপনি 2টা প্রোগ্রাম নেবেন, লেভেল 1 আর লেভেল 2, 2টা প্রোগ্রাম নিয়ে আপনি কাজ শুরু করবেন সাপোজ। তাহলে আপনি এই জায়গাটাতে হিসাব করবেন যে প্রাইস টোটাল প্রাইস পোল, তাহলে প্রথমটাতে লাগবে 22, দ্বিতীয়টাতে লাগবে 35। তাহলে 22 আর 35 কত হইলো, এই দুইটা যোগ দিবেন। যদি আপনি বলেন যে না আমি 3টা নিয়ে কাজ করবো তাহলে পরেরটাও যোগ দিবেন। এইখানে এই স্লটের ফি সহ এইখানে ইনক্লুড করা হয়েছে। তো আপনারা এইভাবে ক্লিয়ারলি হিসাবটা নিতে পারেন। সো আমরা সামনে যাই। তো স্লটের কত লেভেল হবে, এটা স্লটের খুবই কম দাম এই মুহূর্তে, পোলের দাম অনেক কম আছে। আপনারা যদি
পোল ডলারটা কিনতে চান, খুব কম রেটে কিনে নিতে পারেন, এখন রেট অনেক কমে আছে। সেই ক্ষেত্রে আপনার পলেন্টিকাতে মিনিমাম $6-7 দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন বারবার যে ভাই ইডি স্যারকে বলেন যেভাবে হোক মিনিমাম জয়েনিংটা $5 বা $10 করা যায় কি না। কিন্তু ইডি স্যার স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা আমাদেরকে বলছিল যে সে চায় মিনিমাম এক একটা জয়েনিং যদি $200 করে হয় তাহলে ভালো হয়। পরবর্তীতে সে বলছিল যে এক একটা জয়েনিং মিনিমাম $20 করে করা হবে। সেই জায়গাতে অনেকের রিকোয়েস্ট যে $20 করে আইডি খুলতে হবে, ভাই এটা অনেকেই খুলতে পারবে না। সো এবার যদি আপনি একটা জিনিস খেয়াল করেন যে এবার $20 না, আপনি চাইলে $7-8 দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তবে এখানে পিডিএফে কিন্তু বারবার বলা আছে ডুয়োতে 2টা প্রোগ্রাম আর কোয়াট্রোতে 6টা প্রোগ্রাম। সো ডুয়োতে 2টা প্রোগ্রাম ফরজ, এটা আপনার লাগবেই যদি আপনি টিম ওয়ার্ক করেন। আর যদি আপনি বলেন যে না আমি টিম ওয়ার্ক করবো না, আমি শুধু এখানে রেফার ছাড়া ইনকাম নেওয়ার জন্য আসছি, স্লট আপডেট করে রাখবো, সেই ক্ষেত্রে ডুয়োতে একটা লেভেল আর কোয়াট্রোর মধ্যে আপনি আনলিমিটেড 5টা 6টা যতটুকু পারেন আপনি। তবে আমি সর্বোচ্চ 8টা লেভেল পর্যন্ত আপডেট করব। তো আপনার আপলাইন কয়টা লেভেল আপডেট করতেছে সেই কয়টা লেভেল আপনি আপডেট করবেন, এর বেশি করবেন না। আপলাইনের চেয়ে বেশি আপডেট করলে আপনি তেমন বেশি ইনকাম করতে পারবেন না, এটাই ফাইনাল। যদি আপনার আপলাইন আপডেট করে বেশি তাহলে আপনি চাইলে করতে পারেন। ওকে, এবার যদি একটা জিনিস খেয়াল করেন যে কোয়াট্রোর মধ্যে আপনি যারা টিম ওয়ার্ক করবেন তারা 2টা 3টা 4টা যার যেমন খুশি করতে পারেন, এটা যার যার ব্যক্তিগত বিষয়। মানে স্লট যদি বেশি আপডেট করা থাকে তাহলে আপনার ইনকামটা বেশি হবে। আপনি রেফারেল বলেন, টিম বলেন, ফ্রি ইনকাম বলেন, নন ওয়ার্কিং বলেন, এইগুলো আপনি বেশি পাবেন যদি কোয়াট্রোর মধ্যে লেভেলগুলো বেশি আপডেট করা থাকে। আর ডুয়োর মধ্যে লেভেল বেশি আপডেট করা থাকলে আপনি টিম ইনকামটা সবচেয়ে বেশি পাবেন। ওকে, এবার যদি এখানে দেখেন এক্সপি, ড্যাশবোর্ড, স্টেকিং, এনার্জি, পাওয়ার, এনএফটি অ্যান্ড ডলার পলি, মানে আপনি যদি আমাদের সাইটে কাজ করেন তাহলে কি কি পাবেন। আমাদের সাইট থেকে আপনি এক্সপি পাবেন, ড্যাশবোর্ড পাবেন, স্টেকিং থেকে ইনকাম করতে পারবেন, হ্যাঁ, এনার্জি রিওয়ার্ড এনএফটি থেকে ইনকাম করতে পারবেন এবং ডলার পলি ইনকাম করতে পারবেন। সো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে একদম সংক্ষেপে তারা এই জিনিসগুলো দিয়ে দিছে যে আপনি আমাদের সাথে কাজ করলে এক্সপি যত অর্জন করতে পারবেন সেটার জন্য আপনার সম্মাননা আছে, অবশ্যই কোনো ইনকাম হবে। অ্যান্ড দেন এক্সপি ইনকাম নাও হইতে পারে, এক্সপি জাস্ট আপনার অ্যাকাউন্টের মর্যাদা, আপনি কেমন ভালো কাজ করতেছেন, মার্কেটিংয়ের জন্য আইডিটা দেখতে সুন্দর লাগবে, এরকম কিছু হইতে পারে। ড্যাশবোর্ডে তো অবশ্যই আপনার সকল ডাটাগুলো থাকবে। স্টেকিং থেকে আপনি ইনকাম করতে পারবেন, এনএফটি থেকে ইনকাম করতে পারবেন এবং পলি ডলার ইনকাম করতে পারবেন। এবং আপনি তো আমাদের সাথে ডুও অ্যান্ড কোয়াট্রোতে কাজ করে আনলিমিটেড পোল ডলার ইনকাম করতে পারবেনই, এটা তো আসেই। স্কেল ইউর ইনকাম, এভরি অ্যাকশন টু টেক ইনক্রিজ ইউর ইনকাম ফ্লো। এক্সপিটা মূলত দেখতে এরকম হইতে পারে, এইটা জাস্ট অ্যাকাউন্ট র্যাঙ্কিংয়ের বিষয় আমি একটু আগে বললাম। ড্যাশবোর্ড ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো, এনার্জি, পাওয়ার, এনএফটি, ও মাই গড, স্টেকিং অপরচুনিটি। সো এটা সব কিছু কিন্তু এখানে সামারি দেওয়া আছে। এভরি অ্যাকশন কাউন্ট, ও মাই গড, হারি আপ অ্যান্ড স্টার্ট আর্নিং উইথ পলিন্টিকা এসএনপি সোশ্যাল মাইনিং প্রোগ্রাম। সবাইকে পলিন্টিকা থেকে খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হইতে বলতেছে 7 তারিখের মধ্যে। সো যাই হোক, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দিলাম যে আসলে কেমনি কী করব। সো যারা পিডিএফগুলো দেখছেন তারা আগেই বুঝতে পারছেন, সো এটা বলার আর কোনো ওয়ে নাই। তারপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে শেয়ার করবেন। আর আপনারা প্রশ্ন করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যে ডুও প্রোগ্রাম, কোয়াট্রো প্রোগ্রাম, পলিন্টিকা, সোশ্যাল মাইনিং, যে দুইটাকে সর্বোচ্চ পরিমাণ হাইলাইট করা হয়েছে, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার ডুও অ্যান্ড কোয়াট্রো এই 2টা প্রোগ্রাম থেকে আপনি সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট গেইন করতে পারবেন। বিলিভ ইট অর নট, এই ডুও অ্যান্ড কোয়াট্রো থেকে আমি নিজে আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ প্রফিট গেইন করে লাইভে দেখানোর চেষ্টা করব। আমি আমার যথেষ্ট পরিমাণ মার্কেটিং করে যেভাবেই হোক আমি এই পলিন্টিকা সাইটের ডুও অ্যান্ড কোয়াট্রো থেকে সর্বোচ্চ পরিমাণ ইনকামটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। আগে সাইট আসুক, ইনকামটা কেমন হয় আপনারা দেখতে পাবেন এবং আমাদের টিমে যত লিডার আছে তারা সবাই
একত্ববদ্ধ হয়ে খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। প্রচুর পরিমাণে জয়েনিং আমরা রেগুলার পাচ্ছি, টাকা পাঠাই দিচ্ছে আইডি খোলার জন্য, স্লট আপডেট করার জন্য, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো আমি যদি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে যারা আমাদের পিডিএফটা দেখছেন তারা কিন্তু জানেন যে এরকমের আনকমন পিডিএফ বা এরকমের এত সুন্দর তাদের ডিজাইন, এত সুন্দর তাদের মানে গ্রাফিক্স, এত সুন্দর যে তাদের কোয়ালিটি এবং লেখার ধরন সব কিছু কিন্তু ভিন্ন। এটা কোনো রকমের বাংলা সাইট না, এটা সম্পূর্ণ ইটালিয়ান অ্যান্ড রাশিয়ান স্মার্ট কন্ট্যাক্ট ডেভেলপারদের মাধ্যমে আমাদের এই জিনিসটা রান করা হয়েছে। ইভেন সবচেয়ে মজার বিষয় হলো ফর্সেজের যে অফিসিয়াল, আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, ফর্সেজের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল সেইখানেই কিন্তু তারা বলে দিছে যে এই যে ফর্সেস 5 ইয়ার্স পরে ফর্সেস থেকে পলিটিকাতে বিগ আপডেট আসতেছে। এটা ফর্সেজের বড় একটা আপডেট। তার মানে ফর্সেস নাম যারা শুনেছেন, এটা এমন না যে ফর্সেস বিক্রি করে আমরা খাচ্ছি, এটা সত্য কথা, এটাই বাস্তব যে ফর্সেজের সেম ডেভেলপাররাই পলিটিকা সাইট নিয়ে আসতেছে। এইটাই হলো ফর্সেজের 5 বছর পরে সবচেয়ে বড় একটা বিগেস্ট আপডেট। এটা এখানে সম্পূর্ণ ইনফরমেশনগুলো লেখা আছে এবং ফর্সেজের অফিসিয়াল চ্যানেল থেকেই কিন্তু পলিটিকা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন সরাসরি আমাকে পলিটিকা চ্যানেলে নিয়ে আসছে। এই বিষয়টা বুঝতে হবে যে পুরো ফর্সেস কমিউনিটি এন্টায়ার টিম ডেভেলপার তারাই কিন্তু নিয়ে আসছে, যেটা আমরা আরও 6 মাস আগে থেকে বলতেছি যে এই ফর্সেসটা সর্বপ্রথম, এখানে দেখেন তারা লিখেই দিছে, আমি যদি একটু দেখাই যে দেখেন এই ফর্সেসটা সর্বপ্রথম 2017-18 সালের দিকে ইথিরিয়াম ব্লক চেনে ছিল, একদম প্রথম ইথিরিয়ামের উপরে ছিল, ঠিক আছে। সো ইথিরিয়ামের উপরে ছিল, তারপরে আপনার বিইউএসডির উপরে আসছে। টিআরএক্সের কথা এখানে মেবি লেখে নাই, টিআরএক্স ব্লক চেনে এটা ছিল। সো এইটা আসলে ওইভাবে লেখে নাই, ইথিরিয়ামের কথাটা শুধু উল্লেখ করছে না, যেন টিআরএক্সের কথা এখানে লেখা আছে। TRC20 ব্লক চেনে ছিল অ্যান্ড দেন ফাইনালি এটা তারপরে বিইউএসডির কথা এখানেও লেখা আছে, ওয়েট, হ্যাঁ বিইউএসডির কথা লেখা আছে, দেখেন বিইউএসডি, দ্যাট মিনস ফর্সেস বিইউএসডি আমরা সবাই জানি, যেটা বাইন্যান্সের বিএসসি স্ক্যানের উপরে ডিপ্লয় করা, অ্যান্ড দেন পলিটিকা। ওকে, এখন এইটা মূলত আসতেছে পলিটিকা ইএক্স ম্যাটিক। এখানে ক্লিয়ারলি লেখা আছে যে যে পোল ডলার পলিগন ব্লকচেন, এইটার আগের নাম ছিল মূলত ম্যাটিক। ওকে, সো এখন এটার নাম হলো পোল, ম্যাটিক থেকে এখন এটার নাম হয়েছে পোল, আর সেইখানেই কিন্তু তারা শিপ করতেছে এবং এটা সবচেয়ে বড় একটা আপডেট। সো এখন এই জিনিসটা আমি বারবার কেন বলতেছি, কারণ আপনারা বাস্তবতা দেখেন এবং বাস্তবতা দেখে শিখেন। বাস্তবতা কেন দেখবেন, সত্য ইনফরমেশনগুলো দেখেন। কারণ আমরা অনলাইনে কাজ করতে আসছি, টাকা ইনকাম করতে আসছি। আমরা যদি সঠিকভাবে অ্যানালাইসিস করতে না পারি এবং সঠিক প্রমাণগুলো না পাই, তাহলে আমরা আসলে মন দিয়ে কাজ করতে পারি না। একটা আছে না যে ভাই আমি করব, আর একটা হলো আমি যেভাবেই হোক মানে আমি এটা করতে চাই, এটা অন্তরস্থল থেকে আমি কাজটা করতে চাই। কারণ আমি জানি ব্যাকগ্রাউন্ডে ফোর্সে যে মানুষগুলো 5 বছর আগে জয়েন করছে, 6 বছর আগে জয়েন করছে, তারা কত মানুষ কোটি কোটি টাকা ইনকাম করছে। এটা জাস্ট আমার কথার দরকার নাই, আপনি ইউটিউবে সার্চ করেন, অসংখ্য অ্যাকাউন্ট পাবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে ভাই, ডলার ইনকাম করছে, প্রচুর অ্যাকাউন্ট পাবেন আপনি, প্রচুর। মানে ইন্ডিয়া ফোর্সেস, পাকিস্তান ফোর্সেস, বাংলাদেশ, অনেক ইউটিউবে ভিডিও পাবেন যা কোটি কোটি টাকা ইনকাম করছে, যারা ফোর্সেজে একদম ফার্স্টে জয়েন করে। তারপরে এখন তারা কিন্তু জানতো না, ফোর্সেজে যখন তারা জয়েন করছে তারা কিন্তু জানতো না যে এই প্ল্যাটফর্ম থেকে এত টাকা ইনকাম করা যাবে শুরু থেকে কাজ করলে। তো তারা শুরু থেকে কাজ করছে, তারা কিন্তু পারছে। কিন্তু আমরা যারা একদম লাস্টের দিকে আসছি, আমরাও অনেক ভালো করছি, কিন্তু একটা সময় এখন ফোর্সেস অনেক ডাউন হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? তো এখন কথা হলো, যেখানে 5-6 বছর ধরে ফোর্সেস একটা সাইট চলছে, এখন অনেক ডাউন হয়ে গেছে। এখন তাদের বিগ আপডেট হলো পলিটিকা। সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে পলিটিকাতে তারা বলতেছে মুভ করতে। এখন পলিটিকা সাইট দেখেন যে পুরান চাল ভাতে পারে, এই কথাটা আমি মিটিংয়ের মধ্যেও বলছিলাম। যেহেতু ফোর্সেস এত এত মানে এক্সপার্ট ডেভেলপার, এত এক্সপার্ট এন্টায়ার টিম ক্রিয়েটর, তারা যেহেতু একটা সিস্টেম নিয়ে আসছে, এটা ফোর্সেসের চাইতেও অনেক বেটার কিছু হইতে পারে। ইয়েস অর নো? হইতে পারে না? সো বিষয়টা এরকমই। সো দেখেন আবার
ফর্সে যেরকমটা হয়েছে ওরকমটাও হইতে পারে, বা এর চেয়ে ভালোও হইতে পারে। মার্কেট দখল, মানে একটা ভাইরাল প্রজেক্ট, সবাই আসতেছে, অ্যাকাউন্ট খুলতেছে, হ্যাঁ, মানে সবাই সব গ্রুপে পলিটিকা সাইট নিয়ে কাজ করতেছে, রেফারগুলো খুব দ্রুত পাওয়া যাচ্ছে, খুব বেশি মানুষকে বোঝানো লাগতেছে না, প্রচুর মানুষ লাখ লাখ টাকা এখান থেকে ইনকাম করতেছে, প্রমাণ আছে, লাইভ মিটিং আছে। এই জিনিসগুলো যখন চলবে তখন প্রচুর কাজটা সহজ হয়ে যাবে আপনার আমার সবার জন্যে। এটা হয়েও তো যাইতে পারে, ইয়েস অন্য। এখন যখন এই জিনিসটা হয়ে যাবে তখন কারা সবচেয়ে বেশি প্রফিট করবে বলেন তো? কারা সবচেয়ে বেশি ইনকাম করবে বলেন তো? যারা এখন থেকে বিশ্বাস করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং চেষ্টা করে কাজ করবে। অনেক লিডার আপনি দেখবেন যার এত ভালো পজিশনে যাওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু আপনার ডাউনে এত মানুষ চলে আসবে, এত অ্যাক্টিভ এক্সপিরিয়েন্স পার্টনার লোকজন চলে আসবে, তারা ঠেলে ধাক্কায় আপনাকে উপরে উঠিয়ে দিবে। এটি হলো নেটওয়ার্ক মার্কেটিংয়ের সবচেয়ে সুন্দর একটা চরিত্র, যেখানে কোম্পানির অ্যাডমিনকে, মালিককে সে কানা নাকি খোরা এটা আমরা কেউ জাজ করি না। আমরা চিন্তা করি আমি ওই ভাইয়ের রেফারে আসছি, ওই ভাইয়ের মাধ্যমে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এখানে কাজ করে আমি ফাটাই দিব। বিষয়টা ক্লিয়ার? সো এইটাই হলো নেটওয়ার্ক মার্কেটিংয়ের সবচেয়ে একটা বিগ ইম্পর্টেন্ট দিক, যে আপনি কম বোঝেন বেশি বোঝেন নো প্রবলেম, আপনি যদি শুরু থেকে পলিটিকা সাইটের শুরু থেকে যদি আপনি লেগে থাকতে পারেন, যখন এইটা ফরসেজের মতো নেট দুনিয়াতে ভাইরাল হবে, পুরো দিন দুনিয়াতে ভাইরাল হবে, বিলিভ ইট অর নট, আপনার ভাগ্যের চাকা ঘুরতে 1 মাসও সময় নাও লাগতে পারে। বিলিভ ইট অর নট, শুধু বিশ্বাস আপনার ভিতরে থাকতে হবে। বিশ্বাস, ভালোবাসা, তারপরে সততা, মোটিভেশন, ধৈর্য, এই জিনিসগুলো যদি কম্বিনেশন আপনার ভিতরে সেট করতে পারেন, কোটি টাকা দিয়েও এই জিনিসগুলো কিনতে পারবেন না, কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। যে জিনিসটা আপনার ভিতরে আছে, আপনি চাইলেই ইমপ্লিমেন্ট করতে পারেন, এইটা কারো কাছ থেকে কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না, যেটা আপনার ভিতরে ফ্রিতেই আছে। কিন্তু এইটা যদি ইমপ্লিমেন্ট করতে পারেন যে ইয়েস, পলিটিকা সাইটে আমি এটা ইমপ্লিমেন্ট করতে চাই, আমি এখানে ভালো কিছু করতে চাই, একদম শুরু থেকেই আমি কাজগুলো করতে চাই, তাহলেই সম্ভব। 100% সম্ভব ভাই, কাজ করলে সব সম্ভব। কথায় আছে না যে কাজ করলে সবই সম্ভব, ওইটাই। এবার যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন, যখন আপনারা এখানে কাজ করবেন তখন আমি যদি একটা কথা আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু আগে প্রচুর ভিডিও বানাইতাম কম্পিউটার দিয়ে, যে ভালো ইনকাম হইতো প্রতিদিন, এই ভিডিও বানাইতাম। ওই ভিডিওগুলোও কিন্তু এখন দেখেন না। ওই ভিডিওগুলো বানাবো, আমাদের টিমের প্রতিটা মেম্বার ইনকাম করবে, ভিডিও মেক করবে, আমরা ভাইরাল করার চেষ্টা করব। আমরা যদি এখান থেকে ইনকাম করতে পারি, ভাইরাল করতে তো সমস্যা নাই, তাই না? 100 জন মানুষ আছি, প্রত্যেকের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ফেসবুক আইডি আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, আমরা এই সাইট ভাইরাল করতে সময় লাগবে না। সো আপনারা যদি চান যে ইয়েস আমি এটা ভাইরাল করতে চাই ফরসেজের মতো, এবং সব মানুষগুলো যেন এখানে আসে, খুব সহজে অ্যাকাউন্ট খুলে, তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা সম্ভব। এটা আমরা করে দেখাবো। এখন আপনি আমাদের সাথে আসেন নাকি নাই ওইটা আমরা দেখব না, আমরা আমাদের মতো কাজ করে যাব, সর্বোচ্চ পরিমাণ জান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করব এই সাইটের মধ্যে সবাইকে নিয়ে আসতে, এবং এই সাইটের মধ্যে ভালো একটা টিম ক্রিয়েট করতে, এবং এই সাইট থেকে লক্ষ লক্ষ মানুষকে ইনকাম করিয়ে দিতে। ওকে, সো এবার আমরা একটা কথা বলবো, যেহেতু আমরা এই সাইটটাতে লাইফ টাইম কাজ করব পলিটিকাতে, সো আমরা এখানে যখন নতুন কোনো সার্ভার বা নতুন কোনো আপডেট আসে, তখন আমরা জানি সার্ভারে অনেক জ্যাম থাকে, একসাথে অনেক মানুষ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যায়, তখন অ্যাকাউন্টগুলো হইতে চায় না, এই জন্যে 1 ঘন্টা 2 ঘন্টা লেট হইতে পারে। সাপোজ এই জিনিসটা আপনাকে আগে থেকে মাথায় রাখতে হবে, যদি সন্ধ্যা 7টা বাজে সাইট লঞ্চ করে, তাহলে আপনাকে মিনিমাম 9টা বা 10টা বাজে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সো একদম এই 7টা বাজের মধ্যে অ্যাকাউন্ট করতে গেলে দেখা যাবে আপনার অ্যাকাউন্ট ভুলে কোম্পানির রেফারে হয়ে গেছে, বা এমন একজনের ভুলভাল রেফারে হয়ে গেছে, এই জিনিসগুলো সমস্যা হবে। সো এই জন্যে আমরা কেউ তাড়াহুড়া করব না, আমরা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দেন আমরা আমাদের ডাইরেক্ট পার্টনার যারা আছে একটা ভিআইপি গ্রুপ, হ্যাঁ, সেখানে আমরা লিঙ্ক দিব। অবশ্যই যারা আমার ডাইরেক্ট পার্টনার আছে, আমার কাছ থেকে ভিআইপি গ্রুপের লিঙ্ক নিয়ে নেবেন, অনেকে আছেন সেই গ্রুপটাতে, এবং আপনাদের গ্রুপে যারা আছে ডাইরেক্ট রেফার, তাদেরকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করবেন, ওইখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে লিঙ্কটা দিয়ে দিবেন, সেখান থেকে তারা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আমরা একটা শর্ট ভিডিও বানাবো যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে আপনার ডলার মলার সব লস হয়ে যাবে এবং আপনার মনটা খারাপ হবে। তাড়াহুড়া কখনোই করবেন না, আমরা কেউ তাড়াহুড়া করব না,
আপলাইনদেরকে সময় দিবেন। আপনি যার মাধ্যমে এই গ্রুপে আসছেন, যে আপনাকে নিয়ে আসছে, অবশ্যই অনেক কষ্ট হয়েছে, তার বোঝানো লাগছে, সে আপনার আপলাইন। সো ধোকা দেনি মকা দেনে অলোক কবি ধোকা মাত দেনা, পাকিস্তানিরা একটা কথা বলে। সো যে লোকটা আপনাকে সুযোগ করে দিছে তারে কখনো ধোকা দিবেন না। অবশ্যই সে আগে আইডিটা রেজিস্ট্রেশন করবে, তারপরে তার রেফারেল লিঙ্ক নিয়ে সেটা ট্রাস্ট ওয়ালেটে সার্চ করে, বা একটা ভিডিও তো থাকবে, ভিডিওটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে 2-3 বার দরকার হয় দেখবেন, তারপরে ঠান্ডা মাথায় অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ওকে, সো এই জিনিসটা মনে রাখবেন, কখনোই তাড়াহুড়া করবেন না। আর আপলাইনকে জিজ্ঞেস করবেন যে আপনি কয়টা লেভেল আপডেট করছেন, বা সেটা হয়তো চেক করা যাবে, আপলাইনের আইডি চেক করে দেখতে পারবেন যে তার কয়টা লেভেল আপডেট করা আছে। তার থেকে কম থাকবেন, বেশি থাকবেন না। তার উপরে চলে গেলে এটা ওভারটেকিং হবে এবং আপনার ওয়ালেট বা আপনার এই আইডিটা ফ্রিজ হয়ে যাইতে পারে, বা রেট, মানে কথা আছে না যে মানে আপলাইনের আগে যাওয়া যাবে না, আগে গেলে বাগে খায়, এরকম একটা কথা আছে না, যে যদি আপলাইনের আইডিতে লাল বাতি মাতি জ্বালাই দেন, তাহলে আপনার ওয়ালেট বা আপনার যে স্লট ওইটা ফ্রিজ হয়ে যাইতে পারে, ওইটা মানে রেড কালার হয়ে যাইতে পারে, লাল কালারের হয়ে যাইতে পারে। সো এটা করা যাবে না। ওকে, তো তাহলে আপনার আইডিটা স্লো হয়ে গেল, ইনকাম কিছুই আসবে না। আপলাইন স্লটগুলো আপডেট করবে, তারপরে আপনি আপডেট করবেন। এভাবে স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে যাব। আর নেটের সমস্যা হইতে পারে, সার্ভার সমস্যা হইতে পারে, এত বড় একটা আপডেট আসতেছে, বুঝতেই পারতেছেন, যেটা ফোর্সেজের 5 বছরের ইতিহাসে সবচেয়ে বড় একটা আপডেট হতে যাচ্ছে। এই আপডেটে তো নেট স্লো হয়ে যেতে পারে, অনেক মানুষ এখানে এসে আইডি খুলতে চেষ্টা করবে, হ্যাঁ, অনেকে খুলতে পারবে, অনেকে পারবে না, তাই না, অনেকে লেট হবে। সো আপলাইনের একটু সময় লাগতে পারে, এটার জন্য কেউ তাড়াহুড়া করবেন না, কেউ মানে বিচলিত হবেন না, ধৈর্য হারাবেন না, সময় লাগতে পারে। ওকে, এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। ঠান্ডা মাথায় অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। আমি যেভাবে আপনাদেরকে বুঝাই দিলাম, সেমভাবে আপনি আপনার ডাউনলাইনদেরকে বুঝাই দিতে পারেন। ওকে, এবং তাদেরকে এইভাবে করে গাইডলাইন্স করতে পারেন। সো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে শেয়ার করবেন। এবং আজকে আমাদের গ্রুপে ইডি স্যার মিটিংয়ে আসার কথা ছিল, কিন্তু সে আসতে পারলো না। এর কারণটা কি, যে আমাদের যে সার্ভারটা আসবে পলিন্টিকা, এইটা টেস্টিং হইতেছে, মানে টেস্ট করতেছে তারা, যে এইটা ঠিকমতো কাজ করবে কি না, টিমগুলো শো করবে কি না, এটা অ্যাকাউন্ট খুলতে লেট হবে কি না, এরকম অনেকগুলো বিষয় আছে, সব কিছু ওকে আছে কি না, হ্যাঁ, আপলাইন এবং টিম মেম্বাররা ইনকাম ঠিকমতো পাবে কি না, সব এগুলো আসলে টেস্টিংয়ের কাজ চলতেছে। সো ইডি স্যার আমাকে জানাইছে যে আজকেও তারা টেস্টিংয়ের কাজ করবে। সো আজকে মিটিংয়ে আসতে পারবে না, সো এই জন্য আমরা মিটিংটা করলাম। সো ইডি স্যার যদি সামনে কখনো আসে তাহলে আমরা আগেই জানাই দেবো গ্রুপে সন্ধ্যার মধ্যে। ওকে, সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে শেয়ার করতে পারেন, যে কোনো প্রশ্ন। আর আমার কথাগুলো এতক্ষণ ক্লিয়ারলি শোনা গেছে কিনা একটু জানাবেন। ওকে ওকে, হ্যাঁ ভাই। মানে কেউ যেন গুজব টান যেন না যেন দেয় আর কি, যে আপনার পলি টোকেন যে ধরনের কথা বলছিল, অনেকে অনেক মনে করে যে গুজব ছড়াইছিল, এটা নাকি স্ক্যাম চাই, তারপরে মনে করেন পলি টোকেন এগুলা আর কোনো ইনকাম হবে না, এগুলা ভাওতা, এই ধরনের গুজবে কেউ কান যেন না দেয় এবং সেভাবে আপনার যেন মানা করে কথাটা আর কি। হ্যাঁ, ভালো কথা বলছেন। এটা আমি বলি, আমরা পলি টোকেনের সম্পর্কে সবসময় বলছি ভাই, টোকেন আলাদা হিসেব, সাইটের হিসেব আলাদা। টোকেন হলো ওয়ান টাইম ইনকাম, এবং টোকেনের লাভ আছে, লসও আছে, কিন্তু সাইটের হিসাব সম্পূর্ণ আলাদা, যেটার জন্য আমরা 6 মাস ওয়েট করতেছি। এখন কেউ যদি মনে করেন টোকেনে আপনি ভালো প্রফিট করতে পারেন নাই, লস হয়েছে, এখন আপনি সাইটে কাজ করবেন না, আপনি এখনই মিটিং থেকে লিভ নেন, চলে যান, আপনার কোনো দরকার নেই। কারণ আমরা প্রতিটা মিটিংয়ে বারবার বলছি, 1000 বার বলছি ভাই, টোকেন একবার ইনকাম দিবে, সাইট আপনাকে আজীবন ইনকাম দিবে। টোকেনের লাভ আছে, লস আছে, রিস্ক আছে। টোকেন ইনকাম কোথা থেকে দিবে? কোম্পানি তার জায়গা জমি বিক্রি করে সবারে টাকা দিয়ে দিবে, এত সোজা? টোকেনের ইনকাম আসে কোথা থেকে? একজন লস করে, লসে সেল দেয়, ওই লসের প্রফিটটাই তো একজন পায়। এটা তো জাস্ট ট্রেডিং, স্পট ট্রেডিং সিস্টেম। এটা তো আমাদের সবারই বোঝা উচিত, এটা তো আমরা মিটিংয়েই বলে দিছি ভাই। এখন টোকেনে লস খেয়ে আপনি যদি মনে করেন সাইটে আপনি কাজ করবেন না, আপনি এখনই মিটিং থেকে লিভ নেন। আমরা সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি এবং সঠিক ইনফরমেশন দেই। এই জন্য আমাদের গ্রুপে মিটিংয়ে ম্যান আসে কম, কিন্তু যেগুলো আসে ওগুলো বারুদ, মনে রাখেন, ওগুলাই একদিন সফল হবে। আর ওই যে আপনার ডেউটি নাপা এক্সট্রা মার্কা যেগুলো আছে, এগুলো কিছুই করতে পারবে না লাইফে, ঠিক আছে? সো টোকেন আমাদের মেইন সাবজেক্ট কোনোদিনই হইতে পারে না। টোকেন হলো কোম্পানির একটা শেয়ার, এটা আপনি কিনছেন, এটা লাভ হইতে পারে, লস হইতে পারে, এটা একটা ক্রিপ্টো কারেন্সি, কয়েন, বিট কয়েন, ইথিরিয়াম, এরকম একটা কয়েন, তাই না?
সো এখন ওইটা যখন ভালো নিউজ আসবে, ভালো লিস্টিং হবে, তখন ওইটা ভালো প্রফিট দিতে পারে। কিন্তু সাইটের হিসেব সম্পূর্ণই আলাদা। আমি আজকে টোকেনের বিষয়ে কোনো কথা বলছি ভাই, টোকেনের বিষয়ে তো আমি কিছু বলিই নাই। টোকেন আসবে কোথা থেকে? কারণ টোকেন তো আমি নিজেও কিনছি, 5-6 কোটি 10 কোটি টোকেন তো আমিও কিনছি ভাই। তো আমি তো কোনো কথা বলতেছি না, কারণ আমি তো এই বিষয়গুলো জানি। আমি তো ওইভাবেই আমার টিম মেম্বারদেরকে গাইডলাইন্স করছি। প্রতিটা মিটিংয়ের রেকর্ড তো আছে ভাই ইউটিউবে, আমরা কীভাবে টোকেন মানুষকে দিয়ে কিনাইছি, কী বলে কিনাইছি, রিস্ক ওয়ার্নিং দিছি কি না। এখন ওইটা নিয়ে মন খারাপ করে বসে থাকলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন, আর কিছুই করতেছেন না। আমরা আমাদের মতো কাজ করবো, ইনকাম করব, বিন্দাস লাইফ কাটাবো, সুন্দরভাবে গ্রুপে শেয়ার করব, আর আপনারা জ্বলবেন, কিছু করার নাই। সো যারা সাইটে কাজ করতে চান আমাদের সাথে শুরু করবেন, কথা ফাইনাল, এখান থেকে ভালো প্রফিট গেইন করতে পারবেন। প্রফিট আপনাকে করতে হবে, এটাই নিয়ম, এটা প্রফিট আপনাকে যেভাবে হোক করতে হবে। সাইটে অ্যাকাউন্ট খুলে আপনি রেফারেল বেস কাজ করে, টিম ওয়ার্কিং করে কাজ করে আপনি ইনকাম করেন, আপনার 1 টাকাও লস হবে না, এটা ড্যাম শিওর। ওকে, সো নেক্সট কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করুন। ধন্যবাদ সুন্দরভাবে কথা বলার জন্য, মিটিংটা উপস্থাপনা করার জন্য। সো মেইন বিষয় যে এটা, যে আসলে কথা বলে তো কথা শেষ হবে না। বিষয় হচ্ছে কি, যে টোকেন ক্রিপ্টো একটা অনলাইন ভার্চুয়াল কারেন্সি। এখন এটা কিন্তু একটা বিজনেস, ট্রেডিং স্পট ভাই যেটা বললো। টোকেন আসলে ভাইপোর মিটিং আমি শুনছি এবং প্লাস কিন্তু আমি তারা ফলো করি। তো আমার কিন্তু মানে ন্যাচারালি আমাদের C11 গ্রুপটা কিন্তু অনেক পুরনো। সো আপনারা অন্যান্য জায়গায় দেখবেন যে গ্রুপের নাম চেঞ্জ করছে, এরএক্স স্পেস দিছে, পাওয়ার প্রোগ্রাম দিছে, মেটা প্রো দিছে, কিন্তু বাট আমাদের C7 তো ওল্ড কমিউনিটি। একটা গ্রুপ 4-5 বছর, মানে আপনি বুঝতে পারেন যে গ্রুপের সততা কত নীতিসঙ্গত। সো একটা জিনিস আমি বলতে চাই যে টোকেনে লস লাভ আছে, বাট জায়গায় জায়গায় যদি রেফারেল প্ল্যাটফর্ম যদি কাজ করেন, আমাদের কমিউনিটি যদি থাকেন, আমাদের মোটিভেশন যদি ফলো করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, খারাপ কিছু হবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি অন্যের উপর না রাগ করে নিজের ভাগ্যের প্লেটে লাথি মেরে নিজের পেটে কোথায় রাখছেন, অন্যের পেটে না। কাজে ক্ষুদ্রটা সেই পরিমাণে রাখা উচিত, কর্মটা সেই পরিমাণে করা উচিত যে পরিমাণে করলে আপনার ভালো কিছু হবে, ঠিক আছে? সো ক্রিপ্টোর বিষয়টা নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই। হ্যাঁ, বর্তমান যে সিস্টেমটা নিয়ে আসছে আমাদের পলিটিক্যাল, এটা আসলে স্বীকার করা অনিবার্য। কেননা এখানে প্রত্যেকটা সিস্টেমের সাথে জড়িত কিন্তু পলিটোকেন। এখানে পলিটিক্যাল সাইডের প্রত্যেকটা সিস্টেমের সাথে ওতপ্রোতভাবে পলিটোকেনটা জড়িত। কাজে এখানে কিন্তু যারা কাজ করবে তাদের কিন্তু একটা পর্যায়ে কিন্তু পলিটোকেনের হোল্ডার হইতেই হচ্ছে, ঠিক আছে? তাহলে যত বেশি মানুষ কাজ করবে, আমরা যত বেশি সাইড নিয়ে কাজ করব, যত বেশি মার্কেটিং করব, তত বেশি আমাদের হোল্ডার বাড়বে, মার্কেট ক্যাপ বাড়বে, লিকুইড কোয়ালিটি বাড়বে, আমাদের টোকেনটা দ্রুত কিন্তু এটা কি হবে, একটা ভালো ভালো এক্সচেঞ্জে কি লিস্টিং হবে, ঠিক না? তাহলে আমাদের মেইন যে বিষয়টা, আমাদের সাইডে মনোনিবেশ করতে হবে। মেইন যে ইউটিলিটি, আমরা সাইডে কাজ করলাম, আমরা টোকেন কিনে বসে রাখলাম, ভালো খারাপ নিউজ রাখলাম না, কমেন্টে যোগাযোগ রাখলাম না, আপলাইনের সাথে যোগাযোগ রাখলাম না, তাহলে আপনি ভালো কিছু কেমনে আশা করবেন? তাহলে মেইন ফোকাস দিতে হবে, সাইটটাতে মেইন ফোকাস দেন। 7 তারিখ আসছে, আর চিন্তা ভাবনা করেন যে যারা টিম নিয়ে ওরা কাজ শুরু করেন, কমিউনিটিকে মান্য করেন, আপনাদেরকে মান্য করেন। মরার আগে কেউ ভূত হয় না, ঠিক আছে? এখন সময় আছে, হ্যাঁ এখনো সময় আছে। তো যাক, এতটুকুই বলা ছিল। আর ধন্যবাদ হাসান ভাইকে যে সঠিক ইনফরমেশন বিগত 3-4টা বছর ধরে তার সাথে আমরা আছি, এখনো কোনো রং ইনফরমেশন পাইনি বা কোনো ধরনের খারাপ পথেও যায়নি। সো লিডার হিসেবে সে অসাম, আর আমি তার মোটিভেশনে অনুপ্রাণিত দীর্ঘ 3-4টা বছর ধরেই। ধন্যবাদ ভাইকে। ওকে, ধন্যবাদ চঞ্চল ভাই। সো আমাদের সাথে নেক্সট কারো কিছু বলার থাকলে শেয়ার করেন। জি, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, জি ভাই, রায়ন ভাই বলেন। রায়ন ভাই আগে বলছেন। আমরা বলতেছিলাম যে গতকালকে একটা পিক দেখছিলাম, যেটা হলো মনে হয় 40 আর 100 ফুল। এই বিষয়টা একটু বুঝতে চাই। আজকে তো আবার দেখলাম যে অন্যটা, এটা আর কি মানে ওই একটা প্রোগ্রাম 40 দেখছিলেন আর দেখছিলেন 100। 161। ও আচ্ছা আচ্ছা, আমি বলি ওইটার বিষয়ে আপনার একটা কমপ্লিট ভিডিও দেখতে হবে। ওইটা একটা প্যাকেজ ভাই, মানে আপনি আমাদের সাইটে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট দিয়ে জয়েন করতে পারবেন, যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনার যতটুকু স্লট দরকার আপনি আপডেট করতে পারবেন। কিন্তু একটা বিষয় কি, আমাদের এখানে আবার আরেকটা সিস্টেম আছে, সেটা হলো প্যাকেজ সিস্টেম। প্যাকেজের মাধ্যমে গেলে, আমি ভিডিওটা গ্রুপে দিছি, আপনি দেখে নেবেন কষ্ট করে, 5 মিনিটের ভিডিও, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। প্যাকেজ হলো আপনার কত জানি 40, আর হলো 161, আর হলো 1108, এরকম 3টা প্যাকেজ। 3টা প্যাকেজের মাধ্যমে ঢুকলে আপনার কি হবে, এক ক্লিকেই অনেকগুলো স্লট আপডেট হয়ে যাবে, এবং আপনার ওখানে কমিশন ফি অনেক কম।
আর এনএফটিগুলোও বেশি পাওয়া যাবে, দ্যাটস ইট। মানে ওখানে কিছু সুযোগ সুবিধা আছে এই আর কি। এছাড়া এমনিতে সবাই যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ওইভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন, প্যাকেজে খুললে ওইভাবেই হবে, এটা সব কিছুই একই। কথা বুঝছেন? জি, তা প্যাকেজটা তাহলে কি প্রফিটটা ভালো হবে এটা আর কি, প্যাকেজের প্রস্তুতি নিয়েছি আর কি 161। ওকে ওকে, ঠিক আছে। তারপরে আপনি ভিডিওটা একটু দেখেন, তাহলে আপনি আরও ক্লিয়ার হবেন। আচ্ছা। ওকে ভাই, সো নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করেন। আসসালামু আলাইকুম হাসান ভাই। জি ফেরদৌস ভাই বলেন। সাপোজ আমি প্রো প্যাকেজটা নিয়ে নিলাম, ঠিক আছে? তো নেক্সটে আমার ডাউনলাইনদেরকে যদি প্রো প্যাকেজ নেওয়া হয়, সেক্ষেত্রে কি আমার প্রো প্যাকেজের যে প্রোগ্রামগুলো আছে ওগুলোর থেকে একটা প্রোগ্রাম বেশি আপডেট করা লাগবে, নাকি ওইটা দিয়ে আমি ফার্স্ট অফ অল জয়েনিং দিতে পারবো? এটা আপনি চেক করবেন, আপনার স্লট কখন ফ্রিজ হয়ে যাচ্ছে, কখন আপডেট করা লাগতেছে, এগুলো ওখানেই লেখা উঠবে, ঠিক আছে? যদি আপনার ওকে প্রো প্যাকেজে কোয়াট্রোর কথা যদি বলেন, কোয়াট্রো লেভেল যদি 6 জন আপনার মতো আপডেট করে, তখন আপনি প্রো আপডেট করছেন, প্রো প্যাকেজ নিছেন, সেমভাবে প্রো প্যাকেজ 6 জন নিছে, 6 জন নেওয়ার পরে 7 নাম্বার ব্যক্তি নেওয়ার আগে আপনাকে পরের লেভেলটা আপডেট করতে হবে, ঠিক আছে? ওকে, আর আমার তো অলরেডি 4টা না 5টা রেডি আছে প্রো এর জন্য। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আপনাকে একটা লেভেল বেশি থাকা লাগবে, ওইটা আপনাকে ম্যানুয়ালি আপডেট করতে হবে। আর ডুও প্রোগ্রামের হিসেবটা ওই রকমই। ডুও প্রোগ্রামে হলো 2 জন, আপনি যে লেভেলটা আপডেট করছেন এটা যদি 2 জন আপডেট করে আপনার ডাউন থেকে, তাহলে 3 নাম্বার ব্যক্তি আপডেট করার আগে আপনাকে 3 নাম্বার লেভেল আপডেট করতে হবে ডুও প্রোগ্রামের। ওকে, ওকে, ধন্যবাদ হাসান ভাই, কেমন আছেন ভাই? ভাই। ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভাই, ভালো। ওই যে আমি একটা জিনিস বলতে চাইছিলাম যে পুরো টেস্টটা মনে করেন নিলাম, আমি খুললাম, ঠিক আছে? পরে পরবর্তীতে মনে করেন স্লটগুলো আপডেট দেওয়া যাবে না একটা একটা করে? হ্যাঁ দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, দিতে পারবেন ভাই। আরে ভাই, এটা কোনো প্রশ্ন না। ওটা আর কি জিজ্ঞাসা করলাম। ওকে ওকে, সো আমাদের এখানে আরিফ ভাই মাইক অন করছিলেন, আরিফ ভাই কিছু বললেন নাকি? হ্যাঁ ভাই, আমি ওই যে সার্ভার নিয়ে কিছু কথা বলবো, যে যেটা বলেন। হ্যাঁ, যেটা আমাদের বিগত দিনগুলোতে আমরা প্রবলেম গুলো ফেস করছিলাম, যে অনেকেই কিন্তু তাড়াহুড়া কিন্তু করবে ইউজ করি, মানে এটা কিন্তু আমরা জানি, এবং করছিল তারা, কোনটাতে করে নাই তারা তাড়াহুড়া, যে যখন ফরসে যে এক্স আইলো, ম্যাক্স করে আসলো, তারপর আমাদের এফআরএক্স লঞ্চ হইলো, কোরনেক্স আইলো, কোরনেক্স এর ইউএসডিডি প্রোগ্রাম এসেছিল, তারপর হচ্ছে আপনার এই যে পলি এয়ারসেল এসেছিল, তারপর এই যে পলিটা যখন লিস্টিং হইলো, ইতিহাস এগুলো সাক্ষী দেয়, আমরা সাক্ষী দেই না। যে তখন কিন্তু আমরা কখনো কল্পনা করি নাই যে সার্ভার ডাউন হবে, 1 ঘন্টা 2 ঘন্টা ডাউন থাকবে, কিন্তু এটার কি গ্যারান্টি কেউ দিতে পারবে যে আমাদের যখন পলিনেটিকা সাইট লঞ্চ হবে তখন সার্ভার প্রবলেম থাকবে না? 100% সার্ভার প্রবলেম থাকবেই, এই জিনিস কিন্তু আমাকে মেনে নিতে হবে। এই জন্য কেউ, আমরা কিন্তু আগে থেকেই বলে রাখতেছি, কেউ তাড়াহুড়া করবেন না। এই যেমন আমি আমার যতগুলো পার্টনার আছে আমি কিন্তু তাদেরকে সিঙ্গেল দিয়ে রেখে দিয়ে দিছি, কাউকে আমি পরের দিন সকালে অ্যাপ্লাই দেবো, কারণ আমি তাড়াহুড়া করতে চাই না। এখানে ডলারের কেস কারবার, যখন ওই যে কোরনেক্স এসেছিল, কোরনেক্সে 3বার আমাকে আইডি করার লাগছে, হাসান ভাই আইডি করছিল। সো এখানে যে দেখেন আমরা কিন্তু এই যে 2 বা 3বার করে আইডি করছিলাম, সো তখন আমাদের কাছে অনেক ডলার ছিল, এবং ওগুলো আসলে এফআরজি লাগছিল, তো ওগুলো কিছু মনে হয় তখন, কিন্তু এবার কিন্তু আমাদের ডিরেক্টলি ডলারের মামলা। কিন্তু ওই কোরনেক্সের মধ্যে যদি তাড়াহুড়া করি যে লিঙ্ক দেন কই গেল, খালি কলের উপর কলের উপর, মানে কি যে হয়েছে, মানে কি বলবো, তার বাসায় মনে হয় আগুন লাগছে। হ্যাঁ, তো মেন হচ্ছে এটা, যে এইরকম কেউ তাড়াহুড়া করবেন না। যতক্ষণ পর্যন্ত আপলাইন আপনাকে নিজের থেকে কল দিবে না, ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, প্রয়োজনে 2 দিন আপনি অপেক্ষা করবেন। তাড়াহুড়া করবেন না, তাই বলে 2 দিন লাগবে এমনটা না, এটা আমি উদাহরণ দিচ্ছি। যখন আপনাকে আপলাইন নক দিবে তখনই আপনি তার এসএমএস এর রিপ্লাই দিয়ে আপনাকে সে তখন কাজটা আর কি আপনাকে আপনার আপলাইন আপনার রেফারেলে আপনাকে নিয়ে নিবে আর কি, ওনার রেফারেলে। সো এই জিনিসটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবেন, এই জন্য কেউ তাড়াহুড়ো করবেন না, এবং ভুলের মধ্যে কিন্তু কেউ থাকবেন না। যেমন আমি কিন্তু বড় প্যাকেজে যাব, অলরেডি আমার সঙ্গে কিন্তু প্রায় 200-3 জন যাবে। সো মেন কথা হচ্ছে যারা যারা বড় প্যাকেজে যাবেন, তো অবশ্যই আপনার তো সিঙ্গেল দিবে, যারা যারা আপনারা মনে করেন যে প্যাকেজ নেবেন এবং যতটুকু আপনাদের সামর্থ্যর ক্যাপাসিটি আছে এই অনুযায়ী যাবেন। এই জন্য আগে থেকে বলে রাখতেছি, এগুলো কিন্তু অনেক ডলারের মামলা। আসলে দেখা গেলো আপনাদের জন্য আমরা তাড়াহুড়া করলাম, তাড়াহুড়া করে, যেমন ধরেন আমরা বড় প্যাকেজ একটা ক্লিক দিলাম, 1 ক্লিকে $400 চলে যাবে। এটা যদি কোম্পানি হয়ে যায়, এই জিনিসটা কি হবে জানেন? এটা কোম্পানির উপর এত বড় একটা ইফেক্ট পড়বে, মনে করেন যে মানে আমাদের কমিউনিটি নষ্ট হয়ে যাবে, এরকম একটা টাইপের কিছু ঘটে যাবে। এই জন্য তাড়াহুড়া কি করবেন না, শান্ত থাকবেন, এবং অবশ্যই আপনাকে আপনার আপলাইন নক দিবে, কারণ তার হয়ে গেলে সে তো আর ঘুমাই থাকবে না কখনো, অবশ্যই সে আপনাকে নক দিয়ে
মানে অ্যাকাউন্টে অ্যাক্টিভেশন করে দিবে। এই জন্য আপনারা আগে থেকে তাড়াহুড়ো করবেন না, কিন্তু এই জিনিসগুলো বারবার রিপ্লে করতেছি, কিন্তু এগুলো করার রিজন হচ্ছে আমাদের এগুলো ইতিহাস সাক্ষী দেয়, আমরা কখনো সাক্ষী দেয়নি, ইতিহাস বলে আসতেছি আমরা, ইতিহাসে এগুলো আমাদের হয়েছিল, এই জন্য আমরা আগে থেকে সাবধান একেবারেই। সো এই ছিল আমার আসলে মূল বক্তব্য। তা করেন না ভাই, কারণ এখানে লং টাইম কাজ করব, মিনিমাম তো 4 বছর কাজ করব, এই জন্য প্রথমে কখনোই যেন ভুল না হয়, এই জিনিসটা কিন্তু আমরা অবশ্যই সাবধানে থাকবো এবং ধৈর্য ধরে থাকবেন। আপনার যখন নক দেবেন আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নেবেন, এই আর কি। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। তো এখানে আরও একটা জিনিস আমি যদি বলি ভাই, আমাকে আমার ডাইরেক্ট রেফারে যারা আছেন ভাই আমাকে নক দিয়েন, আমি আবার আপনাদের এত মানুষের মেসেজ অনেকেরটা মিস হয়ে যাইতে পারে। সো আপনি অ্যাকাউন্ট খুলবেন, অবশ্যই আপনার ক্ষুধা থাকতে হবে। সো আমি কি করব, একটা ভিডিও মেক করব যেখানে আগে বেসিক লেভেলটা আপডেট করব, মানে একদম সর্বনিম্ন যেটা 22 পোল, ওটা আপডেট করে জাস্ট আমি দেখাই দিব কিভাবে আপনি চেক করবেন যে আইডিটা খোলার পরে আপলাইনের রেফারে আপনার আইডিটা হইলো কি না, এটা আপনি চেক করবেন। যখন আপনি চেক করে দেখবেন যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, আপলাইনের আইডিটা ঠিক আছে, আপলাইনের ট্রাস্ট ওয়ালেটের যে লাস্ট অ্যাড্রেস সেটা দেখানো যাচ্ছে, বা আপলাইনের আইডি নাম্বারটা শো করতেছে আমার আইডিতে, তাহলে তো হয়ে গেল। এরপরে আপনি যত খুশি স্লট আপডেট দেন, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আপনি প্রো, এরপরে আপনি এলিট এগুলাতে যাইতে পারেন, অথবা আপনি ভেঙে ভেঙে আপডেট করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। সো আমি এটা করব যে একটা শর্ট ভিডিও বানিয়ে দিয়ে দিব এবং রেফারেল লিঙ্ক দিয়ে দিব, ওইভাবে আপনারা নিজেরাই খুলে নিতে পারবেন। আর একদম যারা কম বোঝেন, যারা নিজেরা এভাবে খুলতে পারেন না, তারা অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন, আমরা স্টেপ বাই স্টেপ সিরিয়ালে। একটা কথা কি যে আমাদের তো আমরা তো আর ভাই ভূত না যে একসাথে 10 জনরে খুলে দিতে পারবো। হ্যাঁ, আমরা গ্রুপে এই গ্রুপটাতে কল দিতে পারি, এই গ্রুপটাতে কল দিলে একজনরে দেখাই দিলাম স্ক্রিন শেয়ার করে, ওইভাবে আপনারা খুলে নেবেন। এটা দেখলে তো সবাই, বাচ্চারাও পারে, তাই না? এটা তো ক্লাস 1-এর বাচ্চারাও এটা খুলতে পারে, এটা কোনো বিষয় না, এত সোজা আইডি খোলা। ওকে, সো এইগুলো ভিডিও থাকবে, লাইভে আমরা দেখাই দিব। তারপরেও একদম যারা থাকবে, যাদেরকে কল স্ক্রিন শেয়ার না করলে তারা খুলতেই পারবে না, তারা তো মেসেজ দিয়ে রাখলে আমরা যখন মেসেজের রিপ্লাই দিব তখন আপনাকে আমরা স্টেপ বাই স্টেপ, প্রথমে একজন, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, এভাবে করে যত মানুষ মেসেজ দিয়ে রাখবে বিগত দিনে যেভাবে করছি ওভাবে তাদের রিপ্লাই দিয়ে খুলে দিব। ওকে, তবে আপনি চেষ্টা করবেন বেসিক লেভেলটা আগে খুলে আপলাইনটা সুন্দরভাবে চেক টেক করে তারপরে আস্তে আস্তে লেভেল আপডেট দেওয়া। ওকে, এটা সবচেয়ে বেস্ট হবে, কারণ যাদের টিম অনেক বড় তারা কিন্তু এভাবে টিমের লোকদেরকে নিজেরাই খোলা লাগবে। আর যাদের টিম ছোট, যে আপনার টোটাল রেফারি আছে ভাই 5টা, তাহলে তো আপনি 5 জনকে আলাদা আলাদা করে স্ক্রিন শেয়ার করে দিতে পারেন, খাতায় লিখে রাখতে পারেন নাম। আর আমার ভাই ডাইরেক্ট রেফারি আছে আপনার কত 400+, তাহলে আমি কি করব ভাই, আমাকে বুদ্ধি দাও। তো এই দেখেন আমি যে গ্রুপটা ক্রিয়েট করছি, এখানে কতজন জয়েন করে আসছে 379, এরা সবাই মানে আমার ডাইরেক্ট রেফারে জয়েন করবে। তাইলে 380 জন মানুষের কি ভাই কল দিয়ে সম্ভব না? আমি কি করছি, একটা গ্রুপ ক্রিয়েট করছি, এখানে আমি আমার পার্সোনালে যারা আছে আমি আইডিটা খুলে এখানে লিঙ্ক দিয়ে দিব, এখান থেকেই সবাই লিঙ্কটা পাবে, এবং এখানে একটা ভিডিও দিয়ে দিব, ওই ভিডিও দেখেই সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। ওটা আপনাকে দেখে সব কিছু করতে হবে ভাই। ওকে, যদি আপনি আগে করতে চান ঠান্ডা মাথায়, আপনার যদি টিম থাকে, আপনার যদি বড় টিম থাকে, তাহলে আপনাকে এখান থেকে ভিডিও এবং এখান থেকে রেফারেল লিঙ্ক আমরা আগে দিয়ে দেবো ইনশাল্লাহ। যতটুকু সময়ের মধ্যে আমরা আইডি খুলতে পারি, ওয়েট করতে হবে, এখানে দিয়ে দিব। তো ভাই 380 জন মেম্বার এখানে জয়েন করবে পলিটিকাতে। এরা 6 মাস ধরে আমি গ্রুপটা বড় করতেছি এবং তারা বলছে যে আমার সাথে জয়েন করবে। সো তাহলে বুঝেন যে কী পরিমাণে একটা বিশাল গেম আছে এই জায়গাটাতে, যে এত মানুষ এখানে জয়েন করবে। সবার কিন্তু স্বপ্ন আছে, মনে রাখতে হবে, সবার এখানে বড় কমিউনিটি করার, বড় টিম করার স্বপ্ন আছে ভাই, কারণ আশেপাশে কোনো সাইট নাই যেগুলো ভালো চলতেছে। তো সবাই একটা টার্গেট নিয়ে বসে আছে, পলিটিকা সাইট আসলে খেলা শুরু। এখানে সবাই আবার আস্তে আস্তে করে টুকটুক করে বিশাল টিম তৈরি করবে, আমরা সবাই মিলে একটা গেম ক্রিয়েট করব ভাই, মাথা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। সব কিছু দেখতে পাবেন, শুধু সময়ের অপেক্ষা, সঠিক সময়ের অপেক্ষা, শুধু খেলা হবে। ওকে, মিস্টার গুরু ভাই হ্যান্ড রাইজ করেছেন, প্রশ্ন করেন, কথা বলেন। তো আমাদের এখানে কেউ কথা বলতে চাইলে কথা বলতে পারেন, আমি হ্যান্ড রাইজ করে দিছি, সবার মাইক অন করে দিছি, যারা কথা বলতে চান কথা বলতে পারেন যে কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম হাসান ভাই, কেমন আছেন? ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা হাসান ভাই, আমাদের তো বর্তমানে দেখা গেছে এখন দুইটা ডু এন্ড কোয়াট্রোর একটা স্লট নিলে টোটাল 44 পুল লাগতেছে, হ্যাঁ, ফি সহ।
এখন এটা কি ভাই পুলের হিসাবে নাকি ডলার রেট হিসাবে? দেখা গেছে পুল পুলের দাম পুল পরবর্তীতে ভাই, আরো পোলের বৃদ্ধি হিসাব, পাইলো। পোলের হিসাব। জি ভাই, পুলের হিসাব তোমার তো, কিন্তু পরবর্তীতে যদি পুলের রেট বেড়ে যায় তখন কি আমাদের একই পুল লাগবে ভাইয়া? পরবর্তীর হিসাব পরবর্তীতে, তবে এটা কোম্পানি চাইলে কমাই দিতে পারবে। ওকে, কারণ রেট আর ও, কত মানে বাড়বে ভাই, পুলের রেট পোলের রেট তেমন বেশি বাড়বে না আশা করি। এটা তো না, পুলের মার্কেট আগে দেখলাম প্রায় $2 হিট করছিল। হ্যাঁ, যদি আমাদের তো এবার বর্তমানে অনেক মেম্বার আছে পলিন্ডিয়াতে, পার্সেজের টিম, তারপরে C7 আমাদের এই টিম, তারপর আরো অনেক ছোটখাটো বড় অনেক টিম আছে। তারা যদি যেই হারে জয়েনিং দিবে, দেখা গেছে পুলের দাম বর্তমানে যা আছে নাকি পলির দাম আবার বর্তমানে এ জায়গায়, এটা নিয়ে ভয় হইতাছে। না না, শুনুন আমি বলি, এগুলো কোনো সমস্যা নাই। আপনারে আমি একটা এক্সাম্পল দিই। আপনি দেখেন ফোর্সেজে BUSD ডলার দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়, আবার BNB ডলার দিয়েও কিন্তু খোলা যায়। এখন এক BNBর দাম তো ভাই $700, তাহলে আপনার কি $700 লাগে আইডি খুলতে? আপনার তো আইডি খুলতে না, সেই না। $13 লাগে, তাই না? একটা স্টেবল কারেন্সি আছে আর একটা আনস্টেবল। তাইলে এইখানে কোরনেক্সের হিসাবটা আপনি দেখেন, কোরনেক্সে আপনি FRGX দিয়েও আইডি খুলতে পারেন, আবার USDT দিয়েও খুলতে পারেন, আবার BNB দিয়েও খুলতে পারেন। 3টা অপশনই রাখছে, মানে কোনো মানে লাইফ টাইম কাজ করার সিস্টেম। তো পলিন্টিকা সাইড এত বড় একটা আপডেট, এখানে কি তারা এই ওয়েগুলা রাখবে না? অবশ্যই এগুলা যদিও হাইট থাকে, এগুলো অপশনাল হিসেবে রাখবে। একদম শুরুতে যখন ফোর্সেস আসছিল তখন কিন্তু BNBটা হাইড করে রাখছিল। যখন BUSDটা দেখছে যে বাইন্যান্স থেকে ডিলিস্ট হয়ে যাচ্ছে, তখন BNBটা ওপেন করে দিছে। ঠিক আছে, তাহলে এই পলিন্টিকাতেও এরকমের অপশন আছে যে আপনার যদি আল্লাহ না করুক পোলের দাম এক একটা $5 $10 হিট করে, তখন এক একজনের আইডি খুলতে $50-100 লাগবে। তখন ওইটা কোনো বিষয় না, তখন কোম্পানি সিস্টেম করে ওইটা আবার ওই যে আনস্টেবল কারেন্সির মাধ্যমে ওইটা চালু করে দিতে পারবে, যেটা সবাই মিনিমাম $10 দিয়ে আইডি খুলতে পারবে। এটা করতে পারবে, এগুলো কোনো বিষয় না। ওকে, জি জি, তার মানে দেখতে যে প্রথম দিকে যারা মানে অ্যাকাউন্ট খুলবে তাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি আছে, কারণ পরবর্তীতে যারা খুলবে তারা বিভিন্ন ইসের মাধ্যমে খুলবে। আর বর্তমানে আমরা কম পুল দিয়ে খুলতে পারতাছি না। একদম রাইট, একদম সঠিক। জি জি ভাইয়া, ধন্যবাদ। ওকে, আমরা নেক্সট কারো কাছে যাই। আমাদের জিনিস এখানে সবাই মাথায় রাখ- যে আমাদের ডেভেলপার না আমাদের হাতে আছে। আমাদের ডেভেলপার, আমরা যেটা প্রথমে ভাবছিলাম যে $20 দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে, এটি তো প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল $200 দিয়ে আইডি করার। হ্যাঁ, তারপরে তো সে $20 নিয়ে এসেছে। সবাই ভয় করেছিল, ভাই $20 হলে কি হবে, ভাই পারবো না। তখন এখন দেখা যাচ্ছে আপনার কত লাগতেছে, 6.5 লাগতেছে। আপনি তাহলে হিসাব করেছেন, আর এটাকে করতেছেন সামনে যখন পোলের প্রাইস বেড়ে যাবে আমি কি করবো না করবো, পারবো না পারবো, ভাই কিছু সমস্যা হবে না। আমাদের ডেভেলপার আমাদের হাতে আছে। কেননা তারা জানে কোন সময় প্রবলেম হবে, যে সময় যে প্রবলেম গুলো হবে সমাধান করে দিয়ে দিবে। আর এইগুলো আমি মনে করবো যে এগুলো প্রশ্নের মধ্যে আসে না, এগুলো কোনো প্রবলেম না। তারপর আরেকটা জিনিস হচ্ছে, আপনি ফোর্সেসের দিকে তাকান, তারপর হচ্ছে আপনি ওই যে যারা কোরনেক্সে কাজ করেছিলেন তারা আসলে বিষয়গুলো জানেন। যখন প্রথমে ওই যে FRGX দিয়ে আপডেট করা লাগছিল, তারপরে কিন্তু USDT প্রোগ্রাম যখন নিয়ে আসে তখন কিন্তু সবকিছুই দেখেন ঠিকঠাক ছিল। তো ব্যাপারটা হচ্ছে এইটা নিয়ে যারা ভয় করতেছে, এটা কোনো ভয় না। আমাদের ডেভেলপার, আমাদের ক্রিয়েটর আমাদের সঙ্গে আছে, যা কিছু সমস্যা হবে সঙ্গে সঙ্গে সমাধান করে দিয়ে দেবে। অতএব এটা নিয়ে কেউ ভয় পাবেন না। রাইট। আরিফ ভাই, আরেকটা বিষয় আমি যদি বলি। এটাতে কোনো প্রশ্নই হয় না। হ্যাঁ বলেন ছিল। ভাই, বলেন। এখানে কথা হচ্ছে মানে অনেকে মনে করেন যে নতুন আসছে, অনেকে ছাত্র আসছে, অনেকে অনেক কিছু আসছে অনেকে মনে করতেছে যে হাসান ভাই, আরিফ ভাই, সোহাগ ভাই, আরো যারা বড় বড় ডেভেলপমেন্ট আছে এনারা হয়তো অনেকটা না, এনারাই কাজ করে করে পেশা আসক্ত হয়ে গেছে, এনারা কাজ করে যাচ্ছে, ইনাদের কথা নিয়ে আমাদের কি হবে হবে এই ধরনের ধারণাটা যেন সবাই মন্তব্য চেঞ্জ যেন করে আর কি। ও লেখাপড়া করতেছে করুক, কিংবা অন্য কাজ করতেছে করুক, পাশাপাশি এটা করতে পারবে, কোনো ব্যাপার না। তো সেক্ষেত্রে যে ও আপলাইন কে বলবে যে হাসান ভাই, সোহাগ ভাই, আরিফ ভাই ইনারা কাজ করে করে অভ্যস্ত, ইনারদের কথার হয়ে গেছে, ইনারা বলবে, ইনারা বলুক, এ ধরনের ভুল ভ্রান্তটা যেন কেউ না করে আর কি, এটাই আর কি বলার আর কি। ধন্যবাদ। এইখানে আপনার এইটা প্রশ্ন করার রিজন আছে অনেকেরই, কারণ এটা যেহেতু নতুন। সো দেখেন, ব্লক চেইন বা ডিসেন্ট্রালাইজ সিস্টেমে কোনো জিনিস একবারে ফিক্সড করে দিলে ওটা কিন্তু ডিলিট করা যায় না, এটা আমরা জানি। কিন্তু আপনি আপনার ব্লক চেইন ওয়েবসাইটে আপনি চাইলে নতুন কিছু অ্যাড করতে পারবেন, যে আপনার ব্যবসার সুবিধার্থে আপনি এই জিনিসটা অ্যাড করছেন।
এটা কিন্তু আপনি করতে পারবেন। তাহলে যদি আল্লাহ না করুক পোলের দাম বেড়েই যায় ইন ফিউচার আগামী 2-4-5 বছর পরে, তখন তো তারা আমাদের ডেভেলপাররা নতুন কিছু অ্যাড করতে পারবে, নতুন কোনো ডলার, নতুন কোনো ওয়ে, নতুন কোনো সিস্টেম এটা অ্যাড করে দিতে পারবে, তাই না? এটা তো আমরা বিগত দিন থেকেই দেখে আসছি, ফর্সে যে কত আপডেট হয়েছে, কোরনেক্সে কত আপডেট আসছে, তাই না? তাহলে এটা তো আমাদের বুঝতে হবে, যেহেতু ব্লক চেনে কোনো কিছু ডিলিট করা যাবে না, কিন্তু অ্যাড তো করা যাবে। তো অ্যাড করে দিবে, সমস্যা কি? অ্যাড করে দিলেই তো মামলা খালাস, সব কিছু চলতে থাকবে ঠিকঠাক। ওকে, সো এটা নিয়ে কোনো টেনশন নাই। ওকে, সো নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করেন, প্রশ্ন করতে পারেন।